2024-এর জুলাই মাস নিজের দেশের মানুষের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করলো শেখ হাসিনা। হেলিকপ্টার থেকে পাখির মতো গুলি কইরা রাস্তায় এপিসি নামাইয়াও বাদ রাখে নাই কিছু, যেন নিজের দেশের মানুষের সাথেই কোনো বিদেশি শক্তি যুদ্ধ করতেছে। নিরহ নিরস্ত্র জনতারে রাস্তায় ফেইলা পাইকারি হারে খুন করতে থাকে হাসিনা আর তার বাহিনী। কিন্তু এই একতরফা যুদ্ধের আখেরি পর্ব শুরু হয় 5ই আগস্ট। ডাক আসে চূড়ান্ত কর্মসূচির, মার্চ টু ঢাকা। সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকা আসার আহ্বান জানাচ্ছি। আজকে আমরা এমন একটা ভিডিও বানাইতেছি যেখানে ঢাকা শহরে দুইটা সিকিউরিটি বলয় বা ফেঞ্চে ভাগ করা হবে। আমরা দেখাবো কেমনে আউটার ফেঞ্চের ব্যারিকেড চুরমার কইরা মানুষ ইনার ফেন্সের জনতার লগে মিলল আর গণভবনের দখল নিজেদের হাতে ফিরাইয়া নিতে আগাইতে থাকলো। অবস্থা বেগতিক দেখা কেমনে হাসিনা লেজ গুটায়া পালাইলো, মানে ওই বিখ্যাত ডায়লগের মতো, যার যার অবস্থান থিকা পালাও। প্রথমে আসি আউটার সিকিউরিটি ফেন্সে। ঢাকার মেইন এন্ট্রি পয়েন্ট আসিল এইগুলা: বসিলা, আমিনবাজার, বাড্ডা, রামপুরা, যাত্রাবাড়ি, বাবুবাজার ব্রিজ, হাজারিবাগ। এই পয়েন্টগুলো পার না হইলে বাইরে থেকে ঢাকায় ঢোকার কোনো উপায় নাই। এরপরে ইনার সিকিউরিটি ফেন্স। জায়গাগুলো খেয়াল করেন: বাংলা মোটর, সায়েন্স ল্যাব, শঙ্কর, মোহাম্মদপুর বাসস্ট্যান্ড, শ্যামলী, আগারগাঁও, আমতলী, নাবিস্কো, সাতরাস্তা, মগবাজার। ইনার ফেন্সের ঠিক বাইরেই ছিল বিপ্লবের সেন্টার, শাহবাগ টু শহীদ মিনারের এরিয়া। আর একদম মাঝখানে ছিল পাওয়ার সেন্টার, মানিক মিয়া অ্যাভিনিউ, মিরপুর রোড, শ্যামলী টু আগারগাঁও আর ফার্মগেট টু আগারগাঁও। এই ব্লকের ভেতরেও আসিল গণভবন, পার্লামেন্ট এরিয়া, হাসিনার ক্ষমতার আসল মসনদ। এবার চলেন দেখি আউটার ফেন্সে আসলে কি চলতেছিল। আবু সাইদের শহীদ হওয়ার পর থেকে টানা কারফিউর মধ্যেও সাধারণ মানুষ আউটার সার্কেল দখলের আপ্রাণ চেষ্টা চালাইতেছিল। এইগুলা যেহেতু ঢাকার ঢোকার মেইন গেট, এইখানেই দুই পক্ষের রাইট অ্যাওয়ে যুদ্ধে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটছে। যাত্রাবাড়ি বা উত্তরায় তো আক্ষরিক অর্থেই রক্তের বন্যা বইছে। কিন্তু 5 তারিখ মার্চ টু ঢাকা সফল করতে যখন আশেপাশের এলাকা থেকে মানুষ লাখে লাখে আইসা এই এন্ট্রি পয়েন্টগুলা একযোগে দখল করে নিল, তখন হাসিনার বাহিনীর আর কিচ্ছু করার ছিল না। জনতার স্রোত দেখা আউটার ফেন্সে তারা বাধ্য হইয়া হাল ছাইড়ে দিছে। আউটার ফেন্স যখন ভাঙতেছে তখন ইনার ফেন্সে কি চলতেছিল? আউটার ফেন্স ভাঙার আগেই ঢাকার ভেতরের মানুষজন শহীদ মিনার আর শাহবাগ এরিয়ায় গিজগিজ করতেছিল। আউটার ফেন্স সাধারণ মানুষ পুরাপুরি দখল করে নিলে তখন হাসিনার বাহিনী ইনার ফেন্স রক্ষার শেষ আশাটুকুও ছাইড়া দিছে। তখন তাদের একটাই টার্গেট, যে কোনো মূল্যে মানুষ যেন হাসিনা পালানোর আগ পর্যন্ত গণভবন দখল করতে না পারে, জাস্ট টাইম বাই করা। আউটার ফেন্স ভাঙ্গা ঢাকা দখল নিতে থাকা জনতা যখন শাহবাগ শহীদ মিনারের ইনার ফেন্সের জনতার লগে আইসা জয়েন করলো, তখন সেটার কোনো জমায়েত নাই, রূপ নিছে বিশাল এক সুনামিতে। এই সুনামি তখন সব ভয় ডর, ব্যারিকেড, টিয়ার শেল পায়ে মারায়া এক লগে পাওয়ার সেন্টার তথা গণভবনের দিকে আগাইতে থাকে। লাখো মানুষের এই ঢল দেখা তখন হাসিনার বাহিনীর একমাত্র চিন্তা হইয়া দাঁড়ায় হাসিনারে কেমনে অক্ষত অবস্থায় গণভবন থেকে ইন্ডিয়া সরাইয়া নেওয়া যায়। যুদ্ধে নিশ্চিত পরাজয় যায় না, হাসিনা এর আগেই বুদ্ধি কইরা ইন্ডিয়ায় পালাবার পারমিশন নিয়ে রাখছিল। শেষমেশ হেলিকপ্টারে উঠা সেই বিখ্যাত যার যার অবস্থান থেকে পালাও স্টাইলেই দেশ ছাড়তে বাধ্য হয় স্বৈরাচার। আর অন্যদিকে গণভবনের দখল নিয়ে বাংলাদেশের মানুষ তাদের হারানো ক্ষমতা রক্তের বিনিময়ে ফিরায় আনে। জয় হাসিনা, হাসিনা, জয় হাসিনা।